একটা দেশ বছরের পর বছর ধরে নানা নিষেধাজ্ঞায় ঘেরা, অথচ এই অবরুদ্ধ অবস্থার মধ্যেই তারা এমন মিসাইল তৈরি করেছে যা কয়েক মিনিটে পুরো শহর ধ্বংস করে দিতে পারে। প্রশ্ন হলো, ইরান আসলে কতটা শক্তিশালী? তাদের মিসাইল কি সত্যিই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গোপন সত্য? আজ আমরা জানব ইরানের মিসাইল প্রযুক্তির সেই অজানা বাস্তবতা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইরানের মিসাইল প্রযুক্তি আজ বিশ্বের অন্যতম আলোচিত এবং বিতর্কিত সামরিক সক্ষমতা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের প্রভাব অনেকাংশেই নির্ভর করে তার এই ক্ষেপণাস্ত্র শক্তির ওপর। কিন্তু এই শক্তির পেছনের গল্পটা কি? কিভাবে একটি নিষেধাজ্ঞা ঘেরা দেশ এত শক্তিশালী মিসাইল প্রযুক্তি তৈরি করল? ইরানের মিসাইল প্রোগ্রামের সূচনা। ইরানের মিসাইল প্রযুক্তির যাত্রা শুরু হয় 1980-র দশকে, যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল। সেই সময় ইরান ছিল প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে, আর ইরাক নিয়মিত স্কার্ড মিসাইল দিয়ে ইরানের শহরগুলোতে আঘাত করছিল। এই অভিজ্ঞতা ইরানকে বুঝিয়ে দেয়, নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে হলে তাদের নিজস্ব মিসাইল প্রযুক্তি থাকা জরুরি। প্রথম দিকে ইরান উত্তর কোরিয়া এবং চীনের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে তারা ধীরে ধীরে নিজস্ব গবেষণা ও উন্নয়ন শুরু করে। সময়ের সাথে সাথে এই প্রোগ্রাম এতটাই উন্নত হয় যে আজ ইরান নিজেরাই সম্পূর্ণ মিসাইল ডিজাইন, পরীক্ষা এবং উৎপাদন করতে পারে। কেন ইরান মিসাইলের ওপর এত গুরুত্ব দেয়? অনেকেই প্রশ্ন করেন, ইরান কেন মিসাইল প্রযুক্তির ওপর এত জোর দেয়? এর উত্তর লুকিয়ে আছে তাদের সামরিক কৌশলে। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত এয়ারফোর্সের ঘাটতি রয়েছে, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা উন্নত বিমান কিনতে পারে না। তাই তারা বিকল্প হিসাবে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলকে বেছে নিয়েছে। এই মিসাইলগুলো ইরানকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা দেয়, যা তাদের প্রতিরক্ষা কৌশলের ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা হিসাবে কাজ করে। সহজ ভাষায়, ইরান জানে তারা সরাসরি বড় শক্তির সঙ্গে যুদ্ধে জিততে পারবে না, কিন্তু শক্তিশালী মিসাইল থাকলে তারা প্রতিপক্ষকে ভয় দেখাতে পারে। ইরানের মিসাইলের ধরন। ইরানের মিসাইল প্রযুক্তি কয়েকটি ভাগে বিভক্ত। ইরানের সবচেয়ে বড় শক্তি হল তারা ধীরে ধীরে তাদের প্রযুক্তিকে উন্নত করেছে। শুরুতে তারা অন্য দেশের প্রযুক্তির ওপর নির্ভর করলেও এখন তারা নিজস্ব ডিজাইন ব্যবহার করে। বিশেষ করে সলিড ফুয়েল প্রযুক্তি তাদের জন্য একটি বড় অর্জন, কারণ এই ধরনের মিসাইল দ্রুত লঞ্চ করা যায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব। এছাড়াও তারা এখন গাইডেড মিসাইল তৈরি করছে, যেগুলো লক্ষ্যবস্তুতে অনেক বেশি নির্ভুলভাবে আঘাত করতে পারে। আগের তুলনায় তাদের সিইপি, মানে মিসাইল লক্ষ্য থেকে কম দূরে পড়ে, অনেক কমেছে। ইরান তাদের মিসাইল প্রযুক্তি শুধু পরীক্ষাগারে রাখেনি, বাস্তবেও ব্যবহার করেছে। বিভিন্ন সময় তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে, যার মাধ্যমে তারা তাদের প্রযুক্তির কার্যকারিতা দেখিয়েছে। ইরানের এই মিসাইল প্রোগ্রাম নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো মনে করে এই প্রযুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, তাই বারবার নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তাদের উন্নয়ন থামায়নি। ইরান সরাসরি শক্তির বদলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে, অর্থাৎ তারা এমন প্রযুক্তি তৈরি করে যা কম খরচে বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। মিসাইল এই কৌশলের একটি বড় অংশ, কারণ এটি তৈরি করা অনেক সস্তা, কিন্তু বড় ক্ষতি করা সম্ভব। আধুনিক ইরানের মিসাইল প্রযুক্তি কতটা উন্নত? বর্তমান সময়ে ইরানের মিসাইল প্রোগ্রাম শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিগত দিক থেকেও অনেক এগিয়ে গেছে। বিশেষ করে তিনটি দিক তাদের শক্তিকে আলাদা করে তুলে ধরে। নির্ভুলতা, প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি। আগে মিসাইল মানেই ছিল বড় এলাকা ধ্বংস করার অস্ত্র, কিন্তু এখন ইরান এমন মিসাইল তৈরি করেছে যেগুলো নির্দিষ্ট একটি ভবন বা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ফাতেহ 110 এবং তার আপগ্রেডেড ভার্সনগুলো জিপিএস ও ইনার্শিয়াল গাইডেন্স ব্যবহার করে, ফলে আগের তুলনায় অনেক কম ভুলে আঘাত করে। সলিড ফুয়েল প্রযুক্তি। সলিড ফুয়েল মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো খুব দ্রুত লঞ্চ করা যায়। ইরানের সেজিল মিসাইল এই প্রযুক্তির একটি বড় উদাহরণ। এই ধরনের মিসাইল আগে থেকে প্রস্তুত রাখা যায় এবং হঠাৎ করে আক্রমণ চালানো সম্ভব হয়, যা শত্রুর জন্য বড় চ্যালেঞ্জ। ইরান তাদের মিসাইলগুলো স্থির ঘাঁটিতে না রেখে মোবাইল লঞ্চারে রাখে, মানে ট্রাক বা মোবাইল প্ল্যাটফর্ম থেকে যে কোনো জায়গা থেকে মিসাইল ছোড়া যায়। এতে শত্রুর পক্ষে এগুলো ধ্বংস করা কঠিন হয়ে যায়। হাইপারসনিক মিসাইল, যুদ্ধের নতুন যুগ। বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত সামরিক প্রযুক্তির একটি হল হাইপারসনিক মিসাইল। ইরান ইতিমধ্যেই দাবি করেছে যে তারা এই প্রযুক্তি তৈরি করেছে। হাইপারসনিক মিসাইলের বৈশিষ্ট্য: শব্দের গতির 5 গুণের বেশি গতি, ম্যাক 5+, মাঝপথে দিক পরিবর্তন করার ক্ষমতা,
রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার সক্ষমতা। যদি ইরান সত্যি কার্যকর হাইপারসনিক মিসাইল তৈরি করে থাকে তাহলে এটি তাদের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে, কারণ বর্তমান বিশ্বের অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেম এই ধরনের মিসাইল প্রতিহত করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো আংশিক সাফল্য পেয়েছে, কিন্তু সম্পূর্ণ কার্যকর হাইপারসনিক অস্ত্র তৈরি এখনও চ্যালেঞ্জিং। ইরানের মহাকাশ প্রোগ্রামকে অনেকেই তাদের মিসাইল প্রযুক্তির সম্প্রসারণ হিসাবে দেখে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যে রকেট প্রযুক্তি দরকার সেটি মূলত দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মতোই। ভবিষ্যতে ইরান যে কৌশলটি সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে সেটি হল সোয়ার্ম ওয়ারফেয়ার। এতে শত শত ছোট ড্রোন একসাথে আক্রমণ করে, প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়, কিছু ড্রোন ধ্বংস হলেও বাকিগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। এই কৌশলটি কম খরচে অত্যন্ত কার্যকর। বিশেষ করে বড় বড় প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এটি ভয়ঙ্কর হতে পারে। আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক প্রভাব। ইরানের মিসাইল প্রযুক্তি শুধু তাদের দেশের নিরাপত্তার জন্য নয়, এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান এখন একটি বড় সামরিক শক্তি। এছাড়া ইরান তাদের মিত্র গোষ্ঠীগুলোকেও এই প্রযুক্তি সরবরাহ করে, যা প্রক্সি ওয়ারফেয়ারকে আরও জটিল করে তোলে। ইরানের মিসাইল প্রোগ্রাম বিশ্ব রাজনীতিতে একটি বড় ইস্যু, কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখা হয়। বড় শক্তিগুলো ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চায়, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়ানো হয়। কিন্তু বাস্তবতা হলো এই চাপ সত্ত্বেও ইরান তাদের প্রযুক্তি উন্নয়ন থামায়নি। ইরানের মতো দেশগুলোর কারণে বিশ্ব এখন নতুন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে। ইরানের সীমাবদ্ধতা শেষ কথা। যদিও ইরান অনেক অগ্রগতি করেছে, তবুও কিছু সীমাবদ্ধতা এখনও রয়ে গেছে। উন্নত স্যাটেলাইট নেটওয়ার্কের অভাব, উচ্চমানের ইলেকট্রনিক প্রযুক্তিতে সীমাবদ্ধতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ। তবে ইরান যেভাবে ধীরে ধীরে নিজেদের উন্নত করছে তা ভবিষ্যতে এই সীমাবদ্ধতাগুলো কমিয়ে দিতে পারে। ইরানের মিসাইল প্রযুক্তি নিঃসন্দেহে তাদেরকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।